দর্শক, সারা দেশেই তীব্র গরমে হাসপাস অবস্থা জনজীবনে। এতে শিশুসহ বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য গবেষক ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, আপনাকে স্বাগত। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, আপনাকে স্বাগত নিউজ 24 স্টুডিওতে। যে এই গরমে শিশু এবং বৃদ্ধরা বিশেষ করে অসুস্থ হচ্ছেন, এ থেকে আসলে পরিত্রাণের উপায় কি? গরমে কি করণীয় সাধারণ মানুষের? আমি আপনাদের নিউজটি দেখছিলাম যে আপনারা গরমের মধ্যে অসংখ্য যারা শ্রমজীবী মানুষ রয়েছে রাস্তায়, তারা ঠান্ডা পানি খাচ্ছেন, বিশেষ করে বরফ পাচ্ছেন না, পানি খাচ্ছেন। বিশেষ করে পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্ন সম্পন্ন, এই যে যেখানে পানি খাচ্ছে সেটা তো জীবাণু মুক্ত কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ। পানিজনিত রোগের পরিমাণ বাড়ছে মানুষের, যেহেতু প্রচন্ড তাপে মানুষের পানির পিপাসা হচ্ছে, সুতরাং সেখানে পানি খাওয়াটা যেখানে জরুরি, সেখানে কতটুকু হাইজিন মেনটেন হয়েছে এটা গুরুত্বপূর্ণ। যার কারণে আপনারা এই তীব্র গরমের সাথে পানিবাহিত রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর তীব্র গরমে স্বাভাবিক আপনারা জানেন যে কি, বিশেষ করে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে বেশি হলে মানুষের হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। শরীরের তাপমাত্রা যদি 40 ডিগ্রি বেড়ে যায় তখন সম্ভাবনা বেশি। সুতরাং আমাদের অতিরিক্ত আপনার খুব প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার দরকার নেই। প্রয়োজনীয় কাজ সেরে বাসায় চলে আসতে হবে। যারা দিনমজুর শ্রমজীবী তারা অন্তত 20 মিনিট বা আধা ঘন্টা কাজ করে 5 মিনিটের জন্য যুক্ত স্থানে অবস্থান নেয় এবং বিশেষ করে 2 গ্লাস করে পানি পান করে। আর অনেক সময় আমাদের শরীরে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হতে পারে, ওআরএস তারা গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে জরুরি। আর পাশাপাশি খাবারের ক্ষেত্রে যদি বলা হয়, শসা, তরমুজ, বিশেষ করে সবুজ শাক, ডাবের পানি, এই ধরনের তরল জাতীয় খাবার খুবই কার্যকরী। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।